গত কয়েকদিন ধরেই বান্দরবনে রান্না করার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন খুচরা দোকানে গ্যাস সিলিন্ডারের অভাবে গ্রাহককে শূন্য হাতেই দোকান থেকে ফেরত যেতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না থাকার অজুহাতে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডারে বাড়তি অর্থ আদায় করছে কিছু অসাধু বিক্রেতা, আর এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টোটাল 4টা দোকানে এ পর্যন্ত গেছি, তারা বলছে যে গ্যাস আসবে, এইটা বলতেছে, তাদের নাই। এখন এই মুহূর্তে গ্যাস সিলিন্ডার নিতে আসতে গিয়া গ্যাসের দোকান সবগুলো বন্ধ, গ্যাস নাই। আই কোম্পানির গ্যাস আছে, আই কোম্পানির গ্যাসের সিলিন্ডার দিলে তারও 1600 টাকা গ্যাস দিবে, আর না হলে 2600 টাকা সিলিন্ডার সহ নিতে হবে। গ্যাস নিয়েছিলাম, প্রত্যেকটা দোকানে গ্যাস হচ্ছে 1280 টাকা, কিন্তু নূরজাহান দোকানটা আমার থেকে গ্যাস নিচে 1500 টাকা। আমি তার থেকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলতেছে প্রয়োজনে গ্যাস ব্যাক দিয়ে দেন। এখন আমার ইমার্জেন্সি দরকার, যে কারণে আমি 1500 টাকা দিতে আমি বাধ্য হয়েছি। 1240 টাকা নিয়েছে গত মাসে, এই মাসে বন্ধ। এবং অন্য একটা গ্যাসের দোকানে গেছে, তারা বলতে 1600 টাকা গ্যাস। এখন 1600 টাকা দিয়ে কিভাবে গ্যাস নেওয়া হয়? গ্যাসের ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছি সকাল থেকে। তবে গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম এবং সরবরাহের সংকটের কথা জানিয়েছে স্থানীয় বিক্রেতারা। আমাদের হলো গ্যাস মূলত নাই, আমরা 10-20 টাকা করে মাঝে মধ্যে পাই, এগুলো সেল করি। মূলত পাইকাররা আমাদের দিকে মানে কোম্পানিকে শর্ট হিসেবে মাল দিচ্ছে না, মাল দিচ্ছে অনেকদিন ধরে। আমরা মাঝে মধ্যে 10টা কালেকশন করলে এগুলো বিক্রি করি। গ্যাস আগে আমাদের গাড়ি প্রতিদিন আসতো, এখন আপনার একটা গাড়ি গেলে 15 দিন বা 10 দিন, এক সপ্তাহ লেগে যায় গাড়ি আসতে, আর প্রতিটা গাড়িতে রেট বাড়তি থাকে। তার কারণে গ্যাস সংকট, গ্যাস দিচ্ছে না। বোতল পাঠাইলে 200 মাল দিচ্ছে 30টা বা 40টা হাইস, এতগুলো দিয়ে সংকট করা যাচ্ছে না। আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস দিচ্ছে না, তার কারণে বান্দরবাসী গ্যাস সংকট। গ্যাসের তীব্র সংকট আর কৃত্রিম সংকটে চড়া মূল্যে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম জেলা সদরের কয়েকটি খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালায়।